বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা আপনি খুঁজছিলেন, আল্লাহ হয়তো এখনই তা আপনাকে দিতে চলেছেন। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন সে মনে করে তার সব দরজা বন্ধ হয়ে গেছে। যা কিছুই চাইছিল সেটি যেন অধরা থেকে গেছে। হয়তো সেটা রিজিক, ভালো চাকরি, কোনো সুযোগ, জীবনসঙ্গী, সন্তান বা অন্তরের শান্তি, সব কিছুই যখন দূরের স্বপ্ন মনে হয় তখন হতাশা গ্রাস করে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার বান্দাকে নিরাশ করেন না। তিনি ঠিক সেই মুহূর্তে তার নেয়ামত দেন যখন বান্দার অন্তর প্রস্তুত হয়ে যায়। আজ আমরা আলোচনা করব, যা আপনি খুঁজছিলেন আল্লাহ হয়তো এখনই তা আপনাকে দিতে চলেছেন, এই বিশ্বাস, এর আধ্যাত্মিক ভিত্তি, কোরআন হাদিসের আলোচনায় প্রমাণ এবং বাস্তব জীবনের শিক্ষাগুলো। আল্লাহর দেরি মানেই প্রত্যাখ্যান নয়। আমরা অনেক সময় ভাবি আমাদের দোয়া কবুল হচ্ছে না। মাসের পর মাস, বছরের পর বছর দোয়া করার পরও যখন ফল আসে না, তখন মনে হয় আল্লাহ হয়তো আমাদের কথা শোনেন না। অথচ বাস্তব হল, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সব সময় সঠিক সময়ে দেন। কোরআনের শিক্ষা। আল্লাহ বলেন, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। সূরা গাফের ৬০। হাদিসের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কবুল হয়, তবে শর্ত হল বান্দা তাড়াহুড়ো না করে। বুখারী ও মুসলিম। তাই হয়তো আপনি যা খুঁজছেন আল্লাহ সেটি ঠিক এখনই দিতে যাচ্ছেন, কিন্তু তিনি আপনার জন্য সময় নির্ধারণ করেছেন সঠিক মুহূর্তে। প্রমার ১। অন্তরে অস্থিরতার পর হঠাৎ শান্তি নেমে আসা। যখন আল্লাহর নেয়ামত নিকটে আসে তখন আপনার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি আসে। আগে হয়তো আপনি উদ্বিগ্ন ছিলেন, মন অস্থির ছিল, কিন্তু হঠাৎই অন্তরে ভরসা জন্ম নেয়, আল্লাহ আছেন, তিনি ব্যবস্থা করবেন। এই প্রশান্তিই হল সংকেত যে আপনার খোঁজা জিনিসটি এখনই আসছে। অনেক সময় শান্তি হল আল্লাহর নেয়ামতের আগাম বার্তা। প্রমাণ ২। সুযোগ আপনার সামনে আসতে শুরু করে। আপনি যা খুঁজছেন আল্লাহ হয়তো সেটির জন্য দরজা খুলে দিয়েছেন। চাকরি খুঁজছেন, হঠাৎ এক বন্ধু নতুন নিয়োগের খবর দিল। ব্যবসার সুযোগ চান, হঠাৎ একজন বিনিয়োগকারী এসে সহযোগিতার প্রস্তাব দিল। সন্তান চান, হঠাৎ ডাক্তার সুসংবাদ দিলেন। এই সব ছোট ছোট সংকেতই আল্লাহর নেয়ামতের আগমন বোঝায়। প্রমাণ ৩। দোয়ার প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া। যখন আল্লাহ আপনার প্রার্থনা পূর্ণ করতে যাচ্ছেন তখন তিনি আপনার অন্তরে দোয়ার তাগিদ বাড়িয়ে দেন। আপনি বেশি বেশি নামাজে মনোযোগ দেন, ইস্তেগফার, দোয়া, জিকিরে মগ্ন হয়ে পড়েন। মনে হয় আজ আল্লাহকে না ডাকলে আমার চলবে না। আসলে আল্লাহ আপনাকে এইভাবে কাছে টেনে আনেন যেন আপনার নেয়ামত দোয়ার মাধ্যমে পৌঁছে যায়। প্রমাণ ৫। পরীক্ষা বাড়তে থাকা। অনেকে ভাবে পরীক্ষা মানেই দুর্ভাগ্য, কিন্তু বাস্তবে পরীক্ষা মানে আল্লাহ আপনাকে আরও বড় নেয়ামতের জন্য প্রস্তুত করছেন। উদাহরণ, হজরত ইউসুফ আলাইহিস সালামকে জেলে পাঠানো হয়েছিল, পরে তিনি মিশরের মন্ত্রী হলেন। হজরত আইয়ুব আলাইহিস সালামের দীর্ঘ কষ্টের পর আল্লাহ তাকে সুস্থতা ও দ্বিগুণ নেয়ামত দিলেন। হয়তো আপনার জীবনে যে পরীক্ষা চলছে সেটি আসলে আল্লাহর পক্ষ থেকে নেয়ামতের আগমনের পূর্বাভাস। প্রমাণ ৫। কৃতজ্ঞতার অনুভূতি বৃদ্ধি পাওয়া। যখন আপনি ছোট ছোট নেয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে শুরু করেন তখন বুঝবেন আল্লাহ আরও বড় নেয়ামত দিতে চলেছেন। কোরআনে আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। সূরা ইব্রাহিম ৭। তাই কৃতজ্ঞতা হল আল্লাহর নেয়ামতের দরজা খোলার আসল চাবি। বাস্তব জীবনের উদাহরণ। ১। হজরত জাকারিয়া। তিনি বার্ধক্যে পৌঁছে সন্তান চেয়েছিলেন। বহু বছর দোয়া করার পর আল্লাহ তাকে ইয়াহিয়া আলাইহিস সালামের মতো সন্তান দিলেন। এটি প্রমাণ করে আল্লাহ দেরি করলেও কখনো প্রত্যাখ্যান করেন না। ২। মায়ের দোয়া। অসংখ্য উদাহরণ আছে যেখানে মা বাবার দোয়ার বরকতে সন্তানের জীবন বদলে গেছে। হয়তো সন্তান দীর্ঘদিন ব্যর্থ হয়েছিল, কিন্তু হঠাৎ সফলতার দরজা খুলে গেছে।
3. আধুনিক যুগের শিক্ষা। একজন দরিদ্র ছাত্র বৃত্তি পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, বহুবার ব্যর্থ হল, কিন্তু একদিন সে এমন একটা সুযোগ পেল যা তার জীবন বদলে দিল। একজন ব্যবসায়ী দেউলিয়া হয়ে গিয়েছিল, কিন্তু ধৈর্য ধরে নতুনভাবে শুরু করে পরে তিনি সফল হলেন। এসবই প্রমাণ করে যা আপনি খুঁজছিলেন আল্লাহ সেটি ঠিক সময়ে দেন। কেন আল্লাহ দেরি করেন? 1. বান্দাকে প্রস্তুত করার জন্য। যদি আপনি প্রস্তুত না হন, নেয়ামত আপনার জন্য পরীক্ষায় পরিণত হবে। 2. আপনার নিয়তের পরীক্ষা করার জন্য। আপনি আল্লাহকে কেবল দুনিয়ার জন্য ডাকছেন নাকি তার সন্তুষ্টির জন্য ডাকছেন, এটা যাচাই করেন। 3. আরও ভালো কিছু দেওয়ার জন্য। আপনি হয়তো ছোট কিছু চাইছেন, কিন্তু আল্লাহ আপনাকে তার চেয়েও উত্তম কিছু দিতে চান। আপনার করণীয়: সবর করুন, ধৈর্য ধরুন, কারণ দেরি মানে প্রত্যাখ্যান নয়। দোয়া চালিয়ে যান, হয়তো আপনার দোয়া এখনই কবুল হচ্ছে। ইস্তেগফার করুন, পাপ ক্ষমা চাইলে নেয়ামতের দরজা খুলে যায়। সদকা দিন, দান রিজিক ও কল্যাণ বাড়ায়। কৃতজ্ঞ থাকুন, ছোট নেয়ামতের জন্য আল্লাহকে ধন্যবাদ দিন। প্রিয় বন্ধু, মনে রাখবেন, আপনি যা খুঁজছিলেন সেটি আল্লাহ হয়তো এখনই দিতে চলেছেন। তার পরিকল্পনা সবসময় নিখুঁত, দেরি হয়তো আপনার কল্যাণের জন্যই। তাই কখনো হতাশ হবেন না, বরং বিশ্বাস রাখুন আল্লাহর সময়ই সঠিক সময়। পূর্ববর্তী অংশে আমরা আলোচনা করেছি যে আল্লাহ কখনো বান্দার দোয়া অগ্রাহ্য করেন না। হয়তো দেরি হয়, কিন্তু প্রত্যেকটি বিলম্ব আসলে তার জ্ঞানের অংশ, যা আমাদের কল্যাণের জন্যই হয়। এবার আমরা বিষয়টিকে আরও গভীরভাবে অনুসন্ধান করব। আল্লাহ কিভাবে বান্দার জীবনকে পরিবর্তনের জন্য প্রস্তুত করেন, কেন তিনি বান্দার অপেক্ষা দীর্ঘ করেন এবং কিভাবে বুঝবেন যে আপনার কাঙ্ক্ষিত নেয়ামত খুব শীঘ্রই আপনার হাতে পৌঁছে যাবে। কেন আল্লাহ বান্দাকে অপেক্ষায় রাখেন? 1. ভেতরের শক্তি তৈরি করার জন্য। অধিকাংশ সময় আমরা যা চাই সেটি পাওয়ার পর সেটি সামলানোর মতো শক্তি আমাদের থাকে না। যেমন একজন দরিদ্র ব্যক্তি যদি হঠাৎ বিপুল সম্পদের মালিক হয়, সে হয়তো টাকার সঠিক ব্যবহার না করে বরং পথভ্রষ্ট হয়ে যাবে। তাই আল্লাহ আগে তাকে ধৈর্য, কৃতজ্ঞতা এবং নিয়ন্ত্রণ শেখান। 2. নিয়তের বিশুদ্ধতা যাচাই করার জন্য। আল্লাহ দেখতে চান আমরা তাকে কেবল দুনিয়ার সাফল্যের জন্য ডাকছি নাকি প্রকৃতপক্ষে তার সন্তুষ্টির জন্য। উদাহরণ, অনেকে চাকরি, ধন সম্পদ বা সন্তান পাওয়ার পর ইবাদত ছেড়ে দেয়, কিন্তু যিনি দেরির মধ্যেও আল্লাহকে ডাকতে থাকেন তিনি প্রকৃত মুমিন। 3. আরও ভালো কিছু দেওয়ার জন্য। আপনি হয়তো অল্প কিছু চাইছেন, অথচ আল্লাহ আপনার জন্য আরও বড় নেয়ামত সংরক্ষণ করে রেখেছেন। আপনি হয়তো সাধারণ চাকরি চাইছেন, কিন্তু আল্লাহ আপনাকে এমন সুযোগ দেবেন যা আপনার কল্পনার বাইরে। তাই দেরি আসলে প্রত্যাখ্যান নয়, বরং আরও বড় পরিকল্পনার ইঙ্গিত। আল্লাহর নেয়ামতের আগমনের লক্ষণসমূহ। লক্ষণ 1. জীবন হালকা হয়ে যাওয়া। দীর্ঘদিন কষ্টে থাকার পর হঠাৎ মনে হতে পারে বোঝা কমে গেছে। সমস্যা আগের মতো ভয়ঙ্কর মনে হয় না, মনের মধ্যে আলো এসে যায়। এটি নিদর্শন যে আপনার কাঙ্ক্ষিত নেয়ামত সামনে আসছে। লক্ষণ 2. চারপাশ থেকে ইতিবাচক বার্তা আসা। হঠাৎ বন্ধু, পরিবার বা শিক্ষক উৎসাহ দেয়। কারোর পরামর্শে এমন সমাধান পান যা আগে চোখে পড়েনি। এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো সংকেত। লক্ষণ 3. অপ্রত্যাশিত সাহায্য পাওয়া। হয়তো আপনার আর্থিক সংকট চলছে, ঠিক তখনই কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিল। হয়তো চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন, আর ঠিক সেই সময় সাহায্য পাওয়া গেল। এগুলো আল্লাহর নেয়ামতের আগমনের আলামত। লক্ষণ 4. অন্তরে দৃঢ় ভরসা জন্মানো। এক সময় হয়তো হতাশ লাগত, কিন্তু এখন মনে হয় আমার আল্লাহ আছেন, তিনি আমাকে নিরাশ করবেন না। এই ভরসাই প্রমাণ করে আল্লাহর রহমত নিকটে। কোরআন ও হাদিসের আলোকে নিশ্চয়তা। কোরআন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে রিজিক দেন এমন জায়গা থেকে যা সে ধারণাও করে না। সূরা তালাক 2:3। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো আল্লাহর সাহায্য ধৈর্যের সাথে, মুক্তি কষ্টের সাথে, এবং নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তিরমিজি। তাই হয়তো আপনার দোয়ার উত্তর এখনই আসছে। বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক কাহিনী। কাহিনী 1. হজরত মুসা আলাইহিসসালাম। তিনি মিশরে সমস্যায় পড়ে মাদয়ান শহরে পালিয়ে যান, সেখানে বহু বছর রাখাল হিসেবে কাজ করলেন। তখন মনে হয়েছিল তার সব কিছু শেষ হয়ে গেছে, অথচ সেখানেই আল্লাহ তাকে নবুয়াত ও পরিবার দিলেন। কাহিনী 2. হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু।
তিনি ইসলামের শত্রু থেকে ইসলামের খালিফা হয়ে গেলেন। যে ব্যক্তি এক সময় কোরআনের বিরোধিতা করতেন, আল্লাহ তাকে কোরআনের রক্ষক বানালেন। কাহিনী ৩। আধুনিক যুগে একজন ছাত্র দরিদ্র পরিবারের সন্তান, উচ্চ শিক্ষার জন্য বারবার চেষ্টা করেও সুযোগ পাচ্ছিল না। শেষ পর্যন্ত সে বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ পেল। একজন ব্যবসায়ী দেউলিয়া হয়ে সব হারিয়েছিল। ধৈর্য ধরে নতুনভাবে শুরু করার পর আল্লাহ তাকে দ্বিগুণ সম্পদ দিলেন। এসবই প্রমাণ করে আল্লাহ সব সময় মতো তার নেয়ামত দেন। আল্লাহর নেয়ামত পেতে কি করবেন? ১. সবর ও ধৈর্য ধরুন। সমস্যার সময় অস্থির হবেন না। সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিন। ২. দোয়া চালিয়ে যান। মনে রাখবেন, প্রত্যেকটি দোয়া আকাশে সঞ্চিত থাকে। সঠিক সময়ে আল্লাহ সেটি কবুল করেন। ৩. ইস্তেগফার বেশি বেশি পড়ুন। পাপ রিজিকের দরজা বন্ধ করে দেয়, ইস্তেগফার দরজা খুলে দেয়। ৪. সদকা দিন। আল্লাহ বলেন, তোমরা যা কিছু ব্যয় করো আমি তার পরিবর্তে আরও বেশি দেব। তাই দান খয়রাত রিজিক বাড়ায়। ৫. কৃতজ্ঞ থাকুন। যত ছোট নেয়ামতই পান, শুকরিয়া আদায় করুন। কৃতজ্ঞতা নতুন নেয়ামত টেনে আনে। মানসিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। হতাশা মানুষের সবচেয়ে বড় শত্রু। হতাশা মানে আল্লাহর রহমতকে অস্বীকার করা। আশাই মানুষকে এগিয়ে নেয়। যখন আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আপনার পাশে আছেন, তখন আপনার আত্মবিশ্বাসও বেড়ে যায়। ইতিবাচক চিন্তা শুধু মানসিক শান্তিই দেয় না, বরং আল্লাহর নেয়ামত গ্রহণের মানসিক প্রস্তুতিও তৈরি করে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। আল্লাহর পরিকল্পনা সব সময় মানুষের সীমিত বোধগম্যতার বাইরে। কখনও যা খুঁজছেন সেটি বিলম্বে পাওয়া মানে আসলে আখেরাত ও দুনিয়ার জন্যই কল্যাণ। আল্লাহ চান বান্দা যেন বোঝে প্রকৃত দাতা কেবল তিনিই। প্রিয় বন্ধু, মনে রাখুন, আপনি যা খুঁজছিলেন আল্লাহ হয়তো এখনই তা দিতে চলেছেন। দেরি মানেই প্রত্যাখ্যান নয়, বরং প্রস্তুতি। আপনার অন্তরে যদি শান্তি আসে, নতুন সুযোগ আসে, দোয়ার প্রতি আকর্ষণ বাড়ে, তবে বুঝবেন আপনার কাঙ্ক্ষিত নেয়ামত নিকটে। তাই হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি কখনো তার বান্দাকে নিরাশ করেন না। আল্লাহর নেয়ামতের পথে বাধা কেন আসে? মানুষ যখন আল্লাহর কাছে কিছু চায়, তখন প্রায়ই নানা ধরনের বাধা সামনে আসে। এসব বাধা আসলে আমাদের ভেতরের শক্তি পরীক্ষার জন্যই। ১. পাপের কারণে। পাপ আমাদের দোয়ার কবুল হওয়া বিলম্বিত করে। যেমন মিথ্যা বলা, সুদ খাওয়া, গীবত করা, এসব কাজের কারণে রিজিক সংকুচিত হয়। ২. অস্থিরতার কারণে। দোয়া করার পর আমরা চাই সঙ্গে সঙ্গে উত্তর আসুক, কিন্তু আল্লাহ চান আমরা ধৈর্য শিখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হল না। বুখারী ও মুসলিম। ৩. আল্লাহর জ্ঞানের কারণে। আমরা ভবিষ্যৎ জানি না, কিন্তু আল্লাহ জানেন। তাই অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। নেয়ামত আসার আগে যে আভাস পাওয়া যায়। আভাস ১. ছোট ছোট সাফল্য আসা শুরু হয়। আপনার জীবনে হয়তো হঠাৎ কিছু কাজ সহজ হয়ে গেল, পরীক্ষায় ভালো ফল পেলেন, ব্যবসায় ছোটখাটো লাভ হল। এগুলো বড় নেয়ামতের প্রস্তুতির আভাস। আভাস ২. মানুষের আচরণে পরিবর্তন। আগে যারা আপনাকে এড়িয়ে চলত, তারা সাহায্যের হাত বাড়াতে শুরু করে, সম্পর্কগুলোতে শান্তি আসে। আভাস ৩. অন্তরের শান্তি বৃদ্ধি। আগে যেখানে উদ্বেগ ছিল, এখন সেখানে প্রশান্তি। যত বড় সমস্যা হোক, মনে হয় আল্লাহ আছেন, তিনি ব্যবস্থা নেবেন। আভাস ৪. নতুন সুযোগ আসা। এমন সুযোগ আসে যা আগে কল্পনাও করেননি। যেমন হঠাৎ একটি চাকরির অফার, একটি ব্যবসার আইডিয়া বা নতুন কারো সাথে পরিচয়। আভাস ৫. ইবাদতে আগ্রহ বেড়ে যাওয়া। নামাজ পড়তে আনন্দ লাগে, কোরআন তেলাওয়াতের দিকে মন যায়। এসব হল আল্লাহর নেয়ামতের আগমনের আলামত। আত্মশুদ্ধি ও আল্লাহর রহমত। আত্মশুদ্ধি তাজকিয়া। আল্লাহর নেয়ামত পেতে আত্মাকে শুদ্ধ করা জরুরি। মিথ্যা, অহংকার, হিংসা থেকে মুক্ত হতে হবে। হৃদয়কে নম্র করতে হবে। আল্লাহর রহমত। কোরআনে আল্লাহ বলেছেন, আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করেছে। অর্থাৎ তার রহমত এত বিস্তৃত যে আপনি যদি মনে করেন আর কোনো উপায় নেই, সেখান থেকেও আল্লাহ আপনার জন্য দরজা খুলে দেবেন। ধনী গরিব নয়, আসল নেয়ামত কি? অনেকেই মনে করেন ধন সম্পদই আসল নেয়ামত, কিন্তু আল্লাহর আসল নেয়ামত হল ১. ঈমান, যা হারালে সব হারানো। ২. স্বাস্থ্য, যা ছাড়া কোনো কিছু উপভোগ করা যায় না। ৩. শান্তি, যা ছাড়া ধন সম্পদও অমূল্য। ৪. পরিবার ও ভালোবাসা, যা ছাড়া সুখ অসম্পূর্ণ।
তাই আল্লাহ যদি আপনাকে ধন সম্পদ নাও দেন কিন্তু শান্তি ও সুস্বাস্থ্য দেন তবে সেটিই প্রকৃত নেয়ামত। ধৈর্যের পুরস্কার। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান তাদেরকে সীমাহীনভাবে দেয়া হবে। সূরা জুমার 10। ধৈর্যশীল ব্যক্তি শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও সীমাহীন পুরস্কার পাবেন। তাই এখন যদি আল্লাহ আপনার দোয়া বিলম্বিত করেন, বুঝে নিন তিনি আখিরাতেও আপনার জন্য কিছু সংরক্ষণ করে রেখেছেন। কৃতজ্ঞতা নেয়ামতের চাবি। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। সূরা ইব্রাহিম 7। অর্থাৎ যত বেশি কৃতজ্ঞ থাকবেন তত বেশি নেয়ামত আসবে। ছোট সাফল্যে শুকরিয়া আদায় করুন। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি আহার, প্রতিটি হাসির জন্য আল্লাহকে ধন্যবাদ দিন। কৃতজ্ঞত মানুষকে ইতিবাচক করে এবং নতুন নেয়ামতের দরজা খুলে দেয়। আল্লাহর নেয়ামত আসছে তার অনেকগুলো লক্ষণ আপনি হয়তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। অন্তরের শান্তি, ছোট সাফল্য, অপ্রত্যাশিত সুযোগ, মানুষের সাহায্য, ইবাদতে আগ্রহ, এগুলো ইঙ্গিত দেয় যে আল্লাহ হয়তো এখনই আপনাকে সেই জিনিসটি দিতে চলেছেন যা আপনি এতদিন ধরে খুঁজছিলেন। তাহলে হতাশ হবেন না, আপনার প্রতিটি দোয়া আকাশে সঞ্চিত আছে। সময় হলে আল্লাহ সেটি আপনার হাতে তুলে দেবেন। মনে রাখুন, যা আপনি খুঁজছেন হয়তো সেটি এখনই আপনার পথে আসছে। শুধু ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান আর আল্লাহর প্রতি ভরসা রাখুন। হে আল্লাহ, আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও এবং হেদায়াত নসিব করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।